স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. Read the following passage and answer the question given below. অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। Gogol could see now the actual process of Bengali cooking. He felt a new interest in Bengali food. He ate a hearty lunch of rice and roux curry. Then there were rasagollas and sweet curd. In the evening, the children sat around grandma and heard stories. Gogol enjoyed eating piyajis, onion pakoras, a favorite Bengali snack. তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। গোগল এখন বাঙালি রান্নার আসল প্রক্রিয়া দেখতে পাচ্ছে। বাঙালি খাবারের প্রতি নতুন আগ্রহ অনুভব করল। সে ভাত এবং রুইয়ের তরকারি একটি হৃদয়গ্রাহী দুপুরের খাবার খেয়েছিল। এরপর ছিল রসগোল্লা ও মিষ্টি দই। সন্ধ্যায় শিশুরা ঠাম্মার চারপাশে বসে গল্প শুনত। গোগল পেঁয়াজ পকোড়া খেতে উপভোগ করেছে, একটি প্রিয় বাঙালি খাবার। এবার দেখো প্রশ্ন উত্তর। প্রথমে রয়েছে এ, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ গিভেন প্যাসেজ 1:2 = 2। অর্থাৎ এখানে একটা দেখো তোমাদেরকে ছক দিয়ে দেওয়া হয়েছে। বাঁ দিকের ওপরে লেখা রয়েছে ফুড অ্যাট লাঞ্চ এবং ডান দিকের ওপরে লেখা রয়েছে ফুড ইন ইভিনিং। অর্থাৎ লাঞ্চের সময় কি খাবার খাওয়া হয় এবং ইভিনিংয়ের সময় কি খাবার খাওয়া হয়। তো তোমরা ফুড অ্যাট লাঞ্চের নিচে লিখবে রাইস, রুহু কারি, রসগোল্লাস। তারপরে তোমরা ফুড ইন দ্য ইভিনিংয়ের নিচে লিখবে পিঁয়াজিস, অনিয়ন পাকোড়াস। 2. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রশ্নের মান 2। হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু ইন দ্য ইভিনিং। অর্থাৎ সন্ধ্যায় বাচ্চারা কি করেছিল। অ্যান্সার, ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ডমা অ্যান্ড হার্ড স্টোরিজ। অর্থাৎ সন্ধ্যাবেলায় বাচ্চারা ঠাম্মার আশেপাশে বসেছিল এবং গল্প শুনছিল। 3. Write T for true and F for false statements in the given boxes 1:4 = 4। অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। দেখো প্রথম রয়েছে এ, গুগল স এ লট অফ গ্রিন ইন জয়নগর। অর্থাৎ গুগল জয়নগরে প্রচুর সবুজ গাছপালা বা সবুজের প্রকৃতি দেখতে পেয়েছিল। এটি হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। বিয়েরটা দেখো, লিপিস ফাদার মেক্স বার্ন ক্লে ডল। অর্থাৎ লিপির বাবা মাটির পুতুল তৈরি করত। এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। সিএটা দেখো, বাউলস আর দ্য ফোক সিঙ্গার্স অফ বেঙ্গল। অর্থাৎ বাউল হচ্ছে বাঙালির লোকসঙ্গীত বা শিল্পী। তো এটি হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। ডিএতে দেখো, ফেয়ারি টেলস অলওয়েজ হ্যাভ এ ফেয়ারি। অর্থাৎ ফেয়ারি টেলস মানে হচ্ছে কল্পনার গল্পতে সবসময় কি থাকে, পরি থাকে। এটা হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। 4. Answer the following question 1:2 = 2. A. What does সুজয় buy at the fair? অর্থাৎ মেলায় সুজয় কি কিনেছে। অ্যান্সার, সুজয় buys a doll and a mask of tiger in the fair. অর্থাৎ সুজয় মেলার মধ্যে একটি পুতুল এবং একটি বাঘের মুখোশ কিনেছিল। বি. হোয়াই ডিড দ্য ওমেন কিপ অন সুইপিং। অর্থাৎ মহিলাটি কেন ঝাঁট দিয়ে যাচ্ছিল। অ্যান্সার, সি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন। অর্থাৎ সে চেয়েছিল তার কুঁড়েঘরটিকে পরিষ্কার করবে। 5. আন্ডারলাইন দ্য কমন নাউন্স অ্যান্ড সার্কেল দ্য প্রপার নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্স 2:2 = 4। অর্থাৎ নিচে দুটি বাক্য দিয়ে দেওয়া হয়েছে। এই বাক্যর মধ্যে যেগুলি কমন নাউন সেগুলোকে তোমাদেরকে আন্ডারলাইন করতে হবে বা নিচে দাগ দিতে হবে এবং যেগুলো প্রপার নাউন সেগুলোকে তোমাদেরকে সার্কেল বা গোল করতে হবে। দেখো প্রথম রয়েছে এ, কলকাতা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ আওয়ার স্টেট ওয়েস্ট বেঙ্গল। দেখো এই বাক্যটির মধ্যে একটি কমন নাউন আছে, সেটা হচ্ছে সিটি, তাই আমরা সিটির নিচে দাগ দেবো। এবং দুটি প্রপার নাউন আছে, একটা হচ্ছে কলকাতা, কলকাতাটাকে আমরা গোল করে নেব এবং আরেকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলটাকে আমরা গোল করে নেব। বিয়েরটা দেখো, নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি। এখানে কমন নাউনটি হচ্ছে কান্ট্রি
তাই আমরা কান্ট্রিটার নিচে দাগ দেবো এবং প্রপার নাউন হচ্ছে নিউ দিল্লি, তাই নিউ দিল্লিটাকে আমরা গোল করে নেব। 6. Rewrite the sentence changing the number of the underlined words. Change the verbs accordingly. 1 into 2 equal to 2. অর্থাৎ তোমাদেরকে এখানে দুটি বাক্য দিয়ে দেওয়া হয়েছে এবং শব্দের নিচে কি রয়েছে আন্ডারলাইন করা হয়েছে, সেটাকে তোমাদেরকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। দেখো প্রথম রয়েছে এ, দ্য ট্রেনস আর লেট, এখানে ট্রেনসের নিচে দাগ দেওয়া আছে, তো এটাকে যদি আমরা পরিবর্তন করি এবং যদি পুনরায় বাক্যটি লিখি তাহলে পাবো দ্য ট্রেন ইজ লেট, অর্থাৎ এটা প্লুরাল ছিল, এটাকে আমরা সিঙ্গুলারে করলাম। তারপর বিয়েরটা দেখো, দ্য নাইফ ইজ অন দ্য টেবিল, এটাকে যদি আমরা পরিবর্তন করি তাহলে পাবো দ্য নাইভস আর অন দ্য টেবিল, এটা ছিল সিঙ্গুলারে, এটাকে আমরা প্লুরালে করলাম। তারপরে 7-এরটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং সুইটেবল প্রোনাউন্স 1 into 2 equal to 2, অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে সঠিক প্রোনাউনটা বসাতে হবে। দেখো প্রথম রয়েছে এ, আই ওয়ান্ট টু প্লে উইথ ড্যাশ ফ্রেন্ডস, এখানে আমরা শূন্যস্থানে বসাবো ও ইউ আর আওয়ার, অর্থাৎ আমি আমার বন্ধুদের সাথে খেলতে চাই। তারপরে বিয়েটা দেখো, আকাশ অ্যান্ড আমির হ্যাভ কাম টু স্কুল টু অ্যাপেয়ার অন ড্যাশ ক্লাস টেস্ট, এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো THEIR, দেয়ার অর্থাৎ তাদের, অর্থাৎ আকাশ এবং আমির তাদের ক্লাস টেস্টের জন্য স্কুলে উপস্থিত হয়েছিল। 8. রাইট দ্য অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ড, প্রশ্নের মান 1, অর্থাৎ শব্দটির বিপরীতার্থক শব্দ লিখতে হবে। দেখো প্রথম রয়েছে হেভি, হেভি শব্দের অর্থ হচ্ছে খুবই প্রচণ্ড ভারী, তাহলে এটার বিপরীতার্থক শব্দ হচ্ছে লাইট, অর্থাৎ হালকা। 9-এরটা দেখো, রাইট দ্য প্লুরাল নাম্বার অফ বেঞ্চ, প্রশ্নের মান 1, অর্থাৎ বেঞ্চের তোমাদেরকে প্লুরাল নাম্বার লিখতে হবে। বেঞ্চের প্লুরাল নাম্বার হচ্ছে বেঞ্চেস, BENCHES, বেঞ্চেস। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও।